তোমাদের সকলকে রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আবার ওয়েলকাম। তো ফাইনালি আমরা এবার প্রকৃতি ভবন ছেড়ে চললাম সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। আর ঢুকতে না ঢুকতেই প্রথমে এই জিনিসটা দেখো। এটা হচ্ছে সোনাঝুরি হাটের মেন চমক। তাছাড়া তো জিনিসপত্র অনেক আছেই। প্রথমেই দেখো এই জিনিসটা ওনারা এখানে হাতে বসেই তৈরি করছিলেন এবং এত তাড়াতাড়ি ওনারা বানাচ্ছিলেন এবং প্রাইসও কিন্তু খুবই অ্যাফোর্ডেবল ছিল। আর জিনিসগুলো দেখতেও খুব ইউনিক এবং সুন্দর দেখতে লাগছিল। আর এনাদের হাতে স্পিডটা জাস্ট দেখো। এছাড়াও তোমরা সোনাঝুরি হাটে বিভিন্ন ধরনের কুর্তি, চুড়িদার, এবারে তো জামদানি কুর্তিগুলো অনেক ভালো এসেছিলো। মেয়েদের ছাড়াও ছেলেদের বিভিন্ন ধরনের পাঞ্জাবির অনেক ভ্যারাইটিস কালেকশন ছিল, মানে বাঙালিয়ানা পাঞ্জাবিগুলো বলে না, আর দেখতে দেখতে এত সুন্দর প্রিন্টগুলো ছিল। তাছাড়াও তোমরা এখানে চুড়ি, যেগুলো হাতের তৈরি, পুরোপুরি হ্যান্ডমেড, ওনারা এখানেও ওইগুলো বসে বসে তৈরি করছিলেন। তারপরে ব্যাগ, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে এখন একটা নতুন ট্রেন্ড দেখলাম, মানে পিতলের তৈরি গয়না, মানে সুন্দর সুন্দর গয়নার কালেকশনও ওখানে কিন্তু ছিল। আর আমরা কী কী শপিং করলাম সেটার ভিডিওটা পরের ভিডিওতে থাকবে, যে শান্তিনিকেতন থেকে কী কী কিনলাম। অনেক কিছুই কেনা হয়েছিল। কেনাকাটা সেরে আমরা ফিরলাম একটা রিসর্ট টাইপের রেস্টুরেন্টে। তো ওখানে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা একটু জাস্ট রিসর্টে দেখছিলাম ঘুরে। রেস্টুরেন্টটা আর রিসর্টটা দুটোই কিন্তু পুরোপুরি নতুন এবং তার পাশেও কিন্তু এরকম কাঁথা স্টিচ করা শাড়িও দেখতে পাওয়া যাচ্ছিল। এখানে ছোট ছোট তোমাদের ঘর টাইপেরও আছে, তোমরা যদি এখানে স্টে করতে চাও সেটার জন্য একটা ভালো অপশন, কারণ প্রপার্টিটা না খুবই সুন্দর। তোমরা এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখছো, এখানে তোমরা স্টে করতে পারো। ইভেন এখানে না ফিশিংয়ের ব্যবস্থাও আছে, মানে পার আওয়ার 300 আই থিঙ্ক, বা পার কেজি 300 দিয়ে তোমরা করতে পারো। আর বোট রাইডিং তো আছেই, কিন্তু এগুলো এখনও না ঠিকমতো স্টার্ট হয়নি। এই যে জায়গাটা দেখছো সেখানে আই থিঙ্ক স্টার্ট হবে পরবর্তীকালে, এখন জলটল কিছুই নেই। আর এই জায়গা আই থিঙ্ক ফিশিংয়ের জন্য করা হয়েছে। তো চলো, এখানের আজকে পালা শেষ। আমরা ভালো করে লাঞ্চ করে নিয়েছি, খাবার দাবারও খুবই ভালো ছিল। তো লাঞ্চ করে আমরা গেলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে পার হেড 30 রুপিস করে টিকিট এবং জায়গাটা অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছিল। মেবি হয়তো এটা পৌষ মেলার জন্যই সাজিয়েছে। এবং এখানে আরও কিন্তু শপস ছিল যেগুলো হ্যান্ডমেড জিনিসপত্র। তো সেদিকে আমাদের আজকে যাওয়া হয়নি, কারণ আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর আমাদের প্ল্যান ছিল যে কঙ্কালীতলা হয়ে আবার বাঁকুড়া রিটার্ন করব। তো এখানটা আমরা চটপট করে তাড়াতাড়ি যতটা পসিবল হয়েছে দেখে তারপরে বেরিয়ে গেছি। আর কিছু কেনাকাটি এখানে হয়নি, অলরেডি অলমোস্ট সেম সব জিনিসই যেগুলো সোনাঝুরি হাটে পাওয়া যাবে সেগুলো এখানে পাওয়া যেত। তাই আমরা শপিংয়ের পার্টটাকে অ্যাভয়েড করে এই জিনিসগুলোকে এনজয় করেছি। তো প্রথমেই দেখো বিভিন্ন ধরনের পুতুল এবং ছোন আছে যেগুলো ব্যবহৃত হয়, যে মুখোশগুলো, সেইগুলো এখানে টাঙানো ছিল বিভিন্ন ধরনের। ইভেন বিভিন্ন ধরনের পটশিল্প আগেকার যুগের, সেগুলো এখানে কিন্তু রাখা ছিল। আর এগুলো মুখোশ, এই মূর্তিটা দেখো জাস্ট অসাধারণ, মানে আগেকার যুগের। এগুলো দেখেই দেখো কি সুন্দর জীবন্ত ধরনের মনে হচ্ছে। আর রুমগুলো, ঘরগুলো কি সুন্দর সাজানো আছে। এরপর এটা যেটা দেখছো সেটা হচ্ছে এক একটা রাজ্যকে ইন্ডিকেট করে এক একটা জিনিস বানানো হয়েছে। যেরকম ধরো এই ঘরটা পশ্চিমবঙ্গ যেরকম লেখা আছে সেরকমকে মানে মাথায় রেখে সেইভাবে বানানো হয়েছে, মানে পশ্চিমবঙ্গে এরকম ঘর দেখা যেত। এবং ঘরের ভেতরটাও দেখো টেরাকোটা শিল্প, বিভিন্ন ধরনের পটশিল্প, তবলা, এগুলো দিয়ে সাজানো হয়েছে। এটা যেমন দেখছো উড়িষ্যার বিভিন্ন যে কালচার, সেগুলোকে মাথায় রেখে এই ঘরটাতে পেন্ট করা হয়েছে এবং তার ভেতরের জিনিসগুলো সেইভাবেই রাখা হয়েছে। তো বিভিন্ন যে রাজ্যগুলো আছে তার বিভিন্ন যে ঐতিহ্য, কালচার, তাদের ট্র্যাডিশন, সেগুলোকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যদি কেউ নাও যেয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ধরো বিহার, উড়িষ্যা, তাও কিন্তু তারা এই ঘরগুলো দেখে বুঝতে পারবে সেখানকার কীরকম ট্র্যাডিশন, তারা এখানে কি পড়তে পছন্দ করে, তাদের আর্ট ফর্মটা কীরকম ধরনের। এটা যেটা দেখছো সেটা বিহারের আর্ট ফর্ম। তো আর বিহারের এই গাছটা দেখো জাস্ট বাইরে, অসাধারণ দেখতে লাগছে না? আর তার ভেতরে যেসব রান্নাঘর, আগেকার যুগে মানুষেরা কিভাবে রান্না করতো বিহারে, তারা কি পোশাক আশাক পরতো, সেইভাবে ভালো করে তুলে ধরা হয়েছে এখানে। এই যে দেখো এরকম ধরনের।
আর প্রত্যেকটা রুমে কিন্তু তোমাদের ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হবে, সেটা একটা ভালো জিনিস লাগলো আমার। এটা কি সুন্দর জিনিস না, একটা ল্যান্ডে, একটা ছোট্ট জায়গাতে বিভিন্ন রাজ্যের আমরা জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম, যে এখানে এই বিখ্যাত, এখানে এরকম ধরনের ডিজাইন বিখ্যাত, এখানে এরকম আর্ট ফর্ম বিখ্যাত। তো এগুলো তোমরা যদি আসো শান্তিনিকেতন অবশ্যই কিন্তু এখানে আসতে পারো, কারণ জায়গাটা খুবই সুন্দর ছিল, যদিও আমরা শপিংয়ের জায়গাটাতে যেতে পারিনি। এটা যেটা দেখছো সেটা হচ্ছে মণিপুর। তো মণিপুরের বিভিন্ন ধরনের জিনিসগুলো এঁকে আবার লেখাও আছে। এটা যেটা দেখছো সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার এরকম ধরনের ঘর ঐতিহ্যবাহী, তার ভেতরে এরকম ধরনের তাদের ডান্স ফর্ম, তাদের ড্রেস। আর এগুলো যেগুলো দেখছো না, সেগুলো হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, যেগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেরকম ধরনের বাড়ি হয়, ঘরবাড়ি, সেরকম আকৃতির ঘরবাড়ি এখানে বানানো হয়েছিল। ইভেন এখানে ওপরে উঠে দেখাও যাচ্ছিল যে এই জিনিসগুলো, বাড়িগুলো কী দিয়ে তৈরি, কী ধরনের তাদের বাড়ির স্ট্রাকচার, সব কিছু মিলেমিশে একটা আলাদাই অনুভব ছিল। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এরকম ধরনের কীভাবে আগেকার যুগে মানুষেরা কুস্তি লড়তো। তারপরে ওই যে ছোটোটা দেখলে সেটা হচ্ছে মুরগি রাখার জায়গা। সব কিছু দেখে আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে একটু টাইম স্পেন্ড করলাম। আর চারিদিকটা এত অসাধারণ লাগছে, কারণ এখন টাইমটা ছিল প্রায় ধরো 5:30, আর একটু হলেই মানে আলো চলে যাবে এরকম ছিল। তার মধ্যে এই যে এই জিনিসগুলো দেখছো, সেগুলো বিভিন্ন ধরনের পাথরের স্ট্যাচু ছিল, বিভিন্ন নৃত্যকলা, নৃত্য প্রদর্শনীয়, বিভিন্ন অঙ্গভঙ্গি এখানে খুব সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। যেমন ধরো বিভিন্ন রাজ্যের বিভিন্ন নৃত্য থাকে না, সেগুলোকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। মানে তাদের বিভিন্নতাটা যেটা, সেটা কিন্তু ভালোভাবে এখানে লক্ষ্য করা যায়। তো এখানে কিছু ছবি টবি তুলছিলাম, জায়গাটা খুবই সুন্দর লাগছিল। কিন্তু ভালো লাগলে কি হবে, এবার আমাদের কঙ্কালীতলা যেতে হবে, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। যদিও আজকে পুজো দেওয়াটা হবে না এখানে, বাট তাও যখন এতটা এসেছি দর্শন করেই ফিরবো। তো ফাইনালি আমরা এবার এই শিল্পগ্রাম ছেড়ে রওনা দিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় ধরো ওই 15-20 মিনিটের মতো লাগবে, যদি ট্রাফিক থাকে তাহলে আধ ঘন্টা হতে। তোমরা জানো আমাদের যে 51টা সতীপীঠ আছে, সেই 51টা সতীপীঠের মধ্যে এটা কিন্তু একটা, এখানে নাকি সতী মায়ের কোমর পড়েছিল বলে মানা হয়। আর এই যে মন্দিরটাতে, সেটাতে কিন্তু কোনো মূর্তি পূজা তোমরা দেখতে পাবে না, এখানে একটা ছবি রাখা আছে, সেই ছবিকে কিন্তু পুজো করা হয়। আমি যখন আগের বার এসেছিলাম এখানে অনেকটা ভিড় ছিল, কিন্তু আজকে অতটা ভিড় কিন্তু ছিল না। আর এই যে গাছটা এখনই দেখলে, ওই গাছটা কিন্তু মানা হয় যে তোমাদের যদি কোনো মনের ইচ্ছে থাকে, তো এই গাছের একটা পাথর তোমরা বেঁধে দিয়ে যেতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা এটা ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।